নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি ভাতার লিস্ট আপনারা অনলাইন কিভাবে দেখবেন, অর্থাৎ বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের লিস্ট আপনারা অনলাইন বাড়ি বসে কিভাবে চেক করবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন লাস্ট 2024 সালে ডিসেম্বর মাসে কিন্তু নতুন প্রায় 1.5 লক্ষ মানুষের নাম বৃদ্ধ ভাতা প্রকল্পে তোলা হয়েছে। এই বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই তিনটি প্রকল্প কিন্তু এনএসএপি অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মধ্যে পড়ে। যেহেতু বর্তমানে রাজ্য সরকারের কোনো পোর্টাল থেকে আপনারা বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের লিস্ট দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে 2025 সালের নতুন নিয়মে কিভাবে আপনারা অনলাইনে বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের লিস্ট দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের লিস্ট দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন nsap.nic.in, অথবা আপনারা গুগলে এসে NSAP লিখে সার্চ করলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন। এবং এখান থেকে কিন্তু আপনি বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের যে লিস্ট সেই লিস্ট আপনি দেখতে পারেন। পাশাপাশি দেখতে পারেন নতুন লিস্টে কাদের নাম উঠলো বা কারা কারা বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে টাকা পাচ্ছেন। তো এই লিস্ট দেখার জন্য উপরে দেখতে পারবেন রিপোর্ট বলে একটি অপশন পাবেন। এই রিপোর্ট অপশনে আপনারা ক্লিক করবেন। তো রিপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এবার পরবর্তী পেজে কিন্তু এরকম অপশন আপনারা দেখতে পারবেন যেখানে থাকবে লিস্ট অফ রিপোর্ট। তো লিস্ট অফ রিপোর্টের থেকে 3 নাম্বার অপশন আপনারা পেয়ে যাবেন স্টেট ড্যাশবোর্ড। এই যে স্টেট ড্যাশবোর্ড অপশন, সেই স্টেট ড্যাশবোর্ড অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। এবার পরবর্তী পেজে আসার পর দেখতে পাবেন প্রথমে রয়েছে স্টেট অর্থাৎ রাজ্য। তো এখান থেকে আপনারা রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন স্কিম নেম। তো এখানে কিন্তু টোটাল 4টে স্কিম আপনারা দেখতে পারবেন। একটা হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন, একটা হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন, একটা হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন, একটা হলো এনএফবিএস। তো এখান থেকে আপনি কোন প্রকল্পের লিস্ট দেখবেন সেক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরিয়া রয়েছে। তো এখানে আপনি রুরাল না আরবান অর্থাৎ গ্রাম না শহরের লিস্ট দেখতে চান সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। চাইলে আপনি বোথ সিলেক্ট করে গ্রাম এবং শহর উভয় লিস্ট দেখতে পারেন। তো এখান থেকে আমরা রুরাল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে লেখাটা দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা এখানে আপনারা ফিল আপ করে দেবেন। তো আমরা ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করে দিচ্ছি। তো ক্যাপচা কোড ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি অপশন আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ চলে এসেছে। এবার কিন্তু এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, সেই জেলা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এবার পরবর্তী পেজ আসার পর এখান থেকে আপনারা সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি অর্থাৎ ব্লক সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করব। আপনার যে ব্লক সেই ব্লক আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আপনারা দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, অর্থাৎ যদি আপনি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। যদি আপনি ওয়ার্ডের বাসিন্দা হন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা পঞ্চায়েত সিলেক্ট করব। পঞ্চায়েত সিলেক্ট করলে কিন্তু পরবর্তী এই পঞ্চায়েতের অধীনে বর্তমানে কতগুলি মানুষ বৃদ্ধ ভাতা প্রকল্পে টাকা পাচ্ছেন বা কাদের কাদের নাম নতুন উঠেছে সেই লিস্ট কিন্তু আপনি সম্পূর্ণ এখানে দেখতে পারবেন। তো দেখতে পেলেন এখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট চলে এসেছে। এখানে স্যাংশন অর্ডার নেম চলে এসেছে, স্যাংশন অর্ডার নাম্বার, এখানে বেনিফিশিয়ারি নেম, এখানে জেন্ডার রয়েছে, এখানে স্কিম রয়েছে, এখানে ভাবে টাকা পাচ্ছেন, ক্যাশে পাচ্ছেন না ব্যাংকে পাচ্ছেন সেটা চলে এসেছে, এবং পিএফএমএস এর রেজিস্টার আছে কিনা সেটা কিন্তু চলে এসেছে। এবার এখান থেকে দেখতে হবে, এই লিস্ট থেকে দেখতে হবে যে আপনি যদি নতুন আবেদন করে থাকেন কোনো প্রকল্পে বৃদ্ধ ভাতা হোক বা প্রতিবন্ধী ভাতা হোক, সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা এখান থেকে খুঁজতে হবে। যদি এত বড় লিস্টে খুঁজতে সমস্যা হয় সেক্ষেত্রে সার্চ অপশন রয়েছে, সেই সার্চে এসে কিন্তু আপনারা নিজের নাম লিখে সার্চ করতে পারেন। নাম দিয়ে সার্চ করেও সেই লিস্টটা দেখতে পারেন। পাশাপাশি এখানে কিন্তু পিডিএফ এ ক্লিক করে পিডিএফ ডাউনলোড করতে পারেন, প্রিন্ট করতে পারেন এবং এক্সেল ফরম্যাটে ডাউনলোড করতে পারেন। লিস্ট থেকে যে নামটা আপনি খুঁজে পেলেন সেখানে স্যাংশন যে অর্ডার নাম্বার সেই অপশনে ক্লিক করলে কিন্তু সেই ব্যক্তির সম্পূর্ণ তথ্য এখানে দেখাবে। তিনি কতদিন ধরে পেনশন পাচ্ছেন, রিসেন্ট ইয়ারে বা এই রানিং মাসে তিনি পেমেন্ট পেয়েছেন কিনা সেই সমস্ত ডিটেইলস এখানে থাকবে। তো এভাবে কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই বৃদ্ধ ভাতা প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের যে লিস্ট সেই লিস্ট আপনি দেখতে পারেন এবং দেখতে পারেন যে আপনার যে পেনশন বা আপনার যে ভাতা সেই ভাতা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা। তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন।